আমরা জুলাই যোদ্ধা, আমরা 17 বছরের যোদ্ধা, আমরা লাজপথের লড়াকু সৈনিক। আজকে আমাদের ভালো লাগার বিষয় এটাই যে আমরা তাকে দেশে আনতে পেরেছি। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ওনার বিকল্প এখন বর্তমানে আর কেউ নাই। তারেক রহমান যদি দেশে এসে এই দেশের হালটা ধরে, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভার হয়ে একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে। আসলে দীর্ঘদিন পরে আমাদের মহান নেতা তারেক রহমান, যিনি আমাদের দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন সবকিছুই তাকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আজকে এই জনস্রোত, আজকে এই 17 বছর পরে মানুষ প্রমাণ করছে, বা আগামীকাল আপনারা দেখতে পারবেন যে আসলে কি ভালোবাসা আর বাংলাদেশের মানুষের প্রতি তার কি দায়িত্ববোধ। সে শত রিস্ক নিয়েই আমাদের মাঝে ফিরে আসছে। 17টি বছর সে অনেক কষ্ট করে নির্বাসিতভাবে সে দলটাকে টিকিয়ে রাখছে। আমরা যারা দলে ছিলাম, আমরা যারা রাজপথে ছিলাম, দীর্ঘ 17 বছর সংগ্রাম লড়াই করেছি। আমি বর্তমান ঢাকা ট্যাক্সেস বারের একজন কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আমি একজন দপ্তর সম্পাদক। আমরা এই আন্দোলন সংগ্রাম করে আজকে আমাদের ভালো লাগার বিষয় এটাই যে আমরা তাকে দেশে আনতে পেরেছি। আমরা জুলাই যোদ্ধা, আমরা 17 বছরের যোদ্ধা, আমরা লাজপথের লড়াকু সৈনিক, আমরা আইনজীবী ফোরাম সর্বসময় তাকে আইনি সহযোগিতা দিয়ে আজকে আমরা তাকে দেশে আনার জন্য যে দ্বার উন্মোচন করেছি, সেটা আগামীকাল তার বহিঃপ্রকাশ ঘটবে এবং নেতা আসে দেশের দায়িত্ব নেবে, দেশে একজন অভিভাবক পাবে, দেশ সমৃদ্ধশালী হবে তারেক রহমানের হাত ধরে। এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। তো আমাদের উপজেলা থেকেও হাজার হাজার নেতাকর্মী চলে আসছে ঢাকাতে। অলরেডি গতকালকে রাত্রি ওনারা রওনা দিয়ে চলে আসছেন। ট্রেন, বাস, হাজার হাজার নেতাকর্মী আসছেন। অলরেডি 50 থেকে 60টা বাসে ওনারা রওনা দিয়েছেন আজকে সকালবেলা। আর ঢাকা ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশনেরও নেতাকর্মীরা যে যেখানে আছেন কালকে সকালবেলা উপস্থিত হবেন। আর আপনারা জানেন দীর্ঘ 17 বছর পরে আমাদের নেতা বাংলাদেশে আসছেন। এটা একটা অবিস্মরণীয় মুহূর্ত বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ওনার বিকল্প এখন বর্তমানে আর কেউ নাই। উনার বিকল্প উনি নিজেই, এবং উনি এটা নিজেকে তৈরি করেছেন। উনি যা নিজেকে তৈরি করেছেন এটা আপনারা জানেন, ওনার মতো এখন আরেকজন তৈরি করা সম্ভব না। তো আমরা বাংলাদেশ ওনাকে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনাকে চায়। আমাদের 18 কোটি মানুষ উনার অপেক্ষায় বর্তমানে রয়েছে। আবেগ মানে কি পরিমাণে এটা বলে বোঝানো যাবে না, কারণ 18 বছর পরে আমাদের নেতা মানে নিজের যে অবস্থায় দেশের বাইরে ছিল, 18 বছর পরে একটা মানুষ তার নিজের মাতৃভূমিতে আসবে, এটা আবেগটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যদি আমার নিজের থেকে বলি, তো এটা মানে অবিস্মরণীয় একটা আবেগ। এখানে ওনার যে 18টা বছর কেটেছে এই দেশের বাইরে, কিন্তু ওনার মনটা ছিল এই দেশের মধ্যে। ওনার এই দেশে প্রতিটা আপনার দুঃসময় উনি দেশের পাশে থেকেছে। সশরীরে না থাকতে পারলেও উনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে দেশের জনগণকে উজ্জীবিত করে দিয়েছে, দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে, যার মাধ্যমে আমাদের দেশ একটা এই 5 আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে তার দিক নির্দেশনা আগামীকাল ফিরে আসছে। এটা আমাদের জাতীয়তাবাদী দলের জন্য এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি জানেন যে আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা গত 17 বছর ভঙ্গুরে দাঁড়িয়েছে, ভঙ্গুর হয়ে গেছে। আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যাংকে টাকা দিতে পারে না ব্যাংকগুলা। এই যে লুটপাট, এই যে দুর্নীতি হয়েছে, তারেক রহমান যদি দেশে এসে এই দেশের হালটা ধরে, ইনশাল্লাহ উনি যদি ওয়েস্ট মিনিস্টার স্টাইলে দেশটা পরিচালনা করে, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভার হয়ে একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে এবং পৃথিবীতে আমাদের মর্যাদাটা আরও বৃদ্ধি পাবে।